আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের অর্থ হচ্ছে যখন আমরা আমাদের ইমেইলে প্রবেশের জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, তখন আমাদের কাছে একটি এসএমএস অর্থাৎ ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যা 6 ডিজিটের হয়ে থাকে আমাদের মোবাইলে আসে এবং আমরা যখন সেই ওটিপি দেই তখন কেবল আমরা আমাদের ইমেইলে প্রবেশ করতে পারি। এতে আমাদের জিমেলটি চালু হয়, বাট আমাদের জিমেলটি চালানো আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণই থেকে যায়, কারণ হ্যাকাররা যে কোনো সময় আমাদের সেই জিমেলটি হ্যাক করে নিতে পারে। আমাদের জিমেলকে শক্তিশালী করার জন্য আমরা কি করব? টু স্টেপ ভেরিফিকেশন চালু করব। তাহলে টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে চালু করবেন দেখে নেই। আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইন ইন গুগল অ্যাকাউন্ট। সেই সাইন ইন গুগল অ্যাকাউন্টে লেখার পর দেখেন সাইন ইন, আপনি সেই সাইন ইনে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আসছে কি সাইন ইন ইউর ইমেইল এবং আপনার পাসওয়ার্ড চাবে। আমার মোবাইলে যেহেতু জিমেলটি লগ ইন করা, তাই নতুন করে আর দেওয়ার প্রয়োজন হয়নি। আপনি কি করবেন? আপনি আপনার ইমেল আইডিটি দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এইবার দেখেন আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, আপনি সেই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি উপরের দিকে লক্ষ্য করেন হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা প্রাইভেসি, এরপরে দেখেন কী লেখা আছে সিকিউরিটি। আপনি সেই সিকিউরিটি অপশনে ক্লিক দিবেন। এবার দেখেন সিকিউরিটি অপশনে ক্লিক দেওয়ার পর আপনাকে বলছে এখানে আপনার মোবাইলে লেখা থাকতে পারে গেট স্টার্টেড। সেই গেট স্টার্টেড যদি থাকে তাহলে আপনি গেট স্টার্টেডে ক্লিক দিবেন, অথবা নিচে এভাবে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন হাউ ইউ সাইন ইন টু গুগল, এখানে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন। আপনি সেই টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে বলছে আপনি কিভাবে আপনার ইওর ডিভাইস উইল আস্ক ফর ইওর ফিঙ্গারপ্রিন্ট, ফেস অর স্ক্রিন লক। আমি কন্টিনিউ, ট্রাই অ্যানাদার ওয়ে দিলাম, কন্টিনিউ। এবার আপনার সিকিউরিটি কোড চাবে আপনার মোবাইলের। আপনি আপনার মোবাইলের সিকিউরিটি যদি থাকে সেই সিকিউরিটি কোডটি দিবেন অথবা অ্যাকাউন্টটি লগ ইন করবেন। এবার বলছি কি দেখেন অ্যাড ফোন নাম্বার। এখানে আপনাকে একটা কি করতে হবে? টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে আমার একটি ফোন নাম্বার দিচ্ছি। তার আগে দেখেন এখানে লেখা আছে কোন দেশ, সেই দেশটি আপনি সিলেক্ট করবেন, বাংলাদেশ। এরপরে এখানে নাম্বার দিবেন। আপনি কি করবেন? আপনার একটি সচল নাম্বার দিবেন, যেটি দিয়ে আপনি কি করতে পারবেন? পরবর্তীতে আপনার জিমেল পাসওয়ার্ড যদি ভুলে যান বা কোনো কারণে হারিয়ে ফেলেন তাহলে আপনি সেটা উদ্ধার করতে পারবেন। এইবার আপনি সেই নেক্সটে ক্লিক দিবেন। এবার দেখেন নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার মোবাইলে একটি কোড চলে যাবে, অর্থাৎ আমার মোবাইলে একটি কোড চলে এসেছে। সেই কোড নাম্বারটি আপনাকে বসাতে হবে। আপনি সেই কোড নাম্বারটি দিবেন। এবার বলছে কি ভেরিফাই, আপনি সেই ভেরিফাইয়ে ক্লিক দিবেন। এবার কি বলছে দেখেন ইউ আর নাও প্রটেক্টেড উইথ টু স্টেপ ভেরিফিকেশন। ফোন নাম্বার দেওয়া আছে, এবার আপনি দিবেন ডান। এরপরে দেখেন লেখা আছে কি টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন, সেখানে আপনি ক্লিক দিবেন। টার্ন অফ, এখানের মধ্যে ক্লিক দিয়ে দেন। এবার দেখেন আপনার মোবাইলে কি হয়ে গেছে? টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন লেখা আসছে, অর্থাৎ আপনার জিমেলটি কি হয়ে গেছে? এই প্রটেক্টেড হয়ে গেছে, অর্থাৎ আপনার জিমেলে সহজেই হ্যাকাররা হ্যাক করতে পারবে না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাই আপনাদের জিমেল অ্যাকাউন্টগুলো এভাবে টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। আজ আর নয়, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।